হওয়ার উদ্দেশ্য হয়েছে লুকমানের পরিচয় তুলিয়া ধরা। এমন একজন ব্যক্তি ওনার ছেলেরা সম্বোধন করিয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমার জমিনের মধ্যে নসিহত করিয়া কোনদিন তুমি জমিন আল্লাহর সঙ্গে শরিক করিও না, আল্লাহর সমতুল্য কোনো মানুষের জমিন ডরাইও না। জমিন যত জালিম নেতা হোক, যত বড় খেতা হোক, যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, আমার আল্লাহরে যতখান তুমি ডরাইবা ইলা কোনো মখলুকরে জমিন ডরাইও না। আল্লাহর সঙ্গে খেওরে তুলনা করিও না, তুমি মুশরিক হইবাই। আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ দেন না। আলহামদুলিল্লাহ। ও বেদুয়াটির মুসলমান, যেই মাত্র বাবায় ছেলের নসিহত করলা, বাবায় ছেলের ওয়াজ করলা, সঙ্গে সঙ্গে আরশে আদিম থাকি আমার আল্লাহ তাআলা খুশ হইয়া গেলা। লগে লগে লুকমানের ছেলের সম্বোধন করি, আল্লাহ লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর পরিচয় তুলিয়া ধরা, আমি আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া দেওয়া। তোমার বাবাই আমার লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক লাগাইয়া দিলাইছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো, আমি আল্লাহর হুকুম হইয়া থাকলো, আমি তোমারে হইয়া দিয়ার তোমার বাবার লগে কেমন আচরণ করতায়, তোমার মায়ের লগে কেমন আচরণ করতায়, তোমার মার লগে জমিনে তুমি কেমন ব্যবহার করতায়। ও আল্লাহ সরাসরি হযরতে লুকমানের ছেলের মেসেজ দেন, আয়াত নাযিল করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার বাবার লগে হানতিমূলক কোনো আচরণ করিও না, তোমার মার লগে খারাপ কোনো আচরণ করিও না। এমন কোনো আচরণ যখন তুমি ছেলে তোমার মা বাবার লগে যখন করিও না যে আচরণের কারণে তোমার বাবা তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার মা তোমার প্রতি নারাজ হয়। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি, তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া গর্ভধারণ করিয়া জমিনে তোমারে বড় করলা, ফেটোর মধ্যে 9 মাস 10 মাস 10 দিন তোমারে ফেটো লইয়া করিলা। তুমি যখন ফেটো ছিলাই তোমার বাবার হক তোমার মায় আদায় করলা, তোমার দাদার হক আদায় করলা, দাদির হক আদায় করলা। দুনিয়ার যত বড় মুসিবত তোমার মা ফরক না খেল, মগর তুমি ফেটো থাকা অবস্থায় তোমার খেয়াল রাখতা। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাই, যখন তুমি জমিনে জন্ম করলাই, জমিনে যখন ভূমিষ্ঠ করলাই, তোমার মা তোমারে 2 বছর 2.5 বছর পর্যন্ত পায়খানা সভা করলা, স্তন চুষিয়া জমিনে তোমার দুধ পান করাইলা। তোমার মায় মাঘ মাইয়া শীত যখন রাত্রে 12টার সময় তোমার মায়ের কুলের মধ্যে তুমি পায়খানা করলাই। দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা খান্তা পর্যন্ত জমিনে সভা করছে না। তোমার মায় যখন রাত্রিবেলা তুমি আওলাদে তোমার মায়ের কুলের মধ্যে রাত্রে 12টার সময় ঠান্ডার মধ্যে প্রস্রাব করলাই, প্রস্তাবের মধ্যে ঘুমানির লগে লগে তুমি চিৎকার দিলাই। তোমার মা যত বিগুর ঘুমতা হোক না ফেলে সন্তান, তোমার মায় ফালমারি উঠিয়া তোমার প্রস্তাবটাকে শুকনা জায়গা ঘুম লাগাইলা, আর তোমার মা বিজা জায়গা খানা জমিনের মধ্যে ঘুমাইলা। আমি আল্লাহ কইয়ার তোমার মায় কষ্টর পর কষ্ট করিয়া জমিনে তোমার বড় করলা, আইজ আমি আল্লাহ তোমার কইয়া দিলে আনিশকুরলি ওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে, আমি আল্লাহর ইবাদত করার পরে, আমি আল্লাহর বুজুর্গি আদায় করার পরে তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও, কারণ তোমার মায় তোমারে কষ্ট করিয়া জমিন লালন পালন করছো। সুবহানাল্লাহ। কত সুন্দর নসিহত, কত সুন্দর মেসেজ। ও লুকমানের ছেলে, তোমার বাপের দায়িত্ব আদায় করছো, এখন আমি আল্লাহরও দায়িত্ব তোমার বাপরে চিনাইয়া দেওয়া, তোমার মারে চিনাইয়া দেওয়া। আইজও যদি গোটা মুসলিম উম্মায় হযরতে লুকমানের মতো সিলেবাস শিডিউল সবক যদি নিজের আওলাদের জমিনও দিত, তো এই আওলাদে কোনোদিন মা বাবার লগে খারাপ আচরণ করলো না ইনশাআল্লাহ। আইজ আমরা হরুতে আমরা চোখ লাল করি চাই, আমরা হরুতে আমরা নাম ধরি ডাকই, আমরা হরুতে আমরা সামনে বিড়ি খাই, এর চাইতে লজ্জাজনক শরমজনক বিষয় আর কিচ্ছু হইতে পারে। নবীজি ফরমায়, পৃথিবীর জমিনে কোনো মুসলমানের ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তানে যদি জন্মগ্রহণ করে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, ডাইনোর খানের মধ্যে আযান দেওয়া, বাম খানের মধ্যে ইকামত দেওয়া, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তুমি মসজিদের মেসাবরে কল না করিয়া
তুমি বাবা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান ডাইনর খানোর মধ্যে আদান খান্তা দিলাও আর বাম খানোর মধ্যে একামত খান্তা শুনাও। নম্বর 2 নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার এলাকার মধ্যে যদি কোনো আলিম তখন তাহাজ্জুদ গুজারি মেসাব তখন তাহাজ্জুদ গুজারি কোনো মুরব্বী হল তখন তুমি একটা খাজুর লইয়া যাও। ও খাজুরকে মেসাবর মুখ দিয়া বালা করে দাঁত দি সিবাইয়া তাহাজ্জুদ গুজারি মুরব্বী হল টুটটারা বালা করে সিবাইয়া খাজুর সুলতা আনিয়া ও খাজুরের রস দিয়া তোমার সন্তানর টুট খান্তা জমিন পিজাইয়া দেও। সুবহানাল্লাহ। নাম্বার 3 আমি নবী তোমরা কয়ার তোমার সন্তান যখন জমিনত জন্মগ্রহণ করব পৃথিবীর জমিন বাংলা কিতাব দেখিয়া কোনো আলতু ফালতু মানুষের দ্বারো গিয়া তোমার সন্তানের নাম খাতা তুমি রাখিও না। একজন মেসাবর দ্বারো যাও, মসজিদের ইমামর দ্বারো যাও, মাদ্রাসার হুজুরের দ্বারো যাও, আলিমর দ্বার তাকিয়া নিয়ে তোমার সন্তানের নাম ওখান কোরআন আর হাদিস ভিত্তিক রাখো। কারণ কিয়ামতের ময়দান ওলা এক সময় আইব জন্নত যাইবার কোনো রাস্তা যখন পাইতে নাই আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম আমার গোলাম করতে আমি জাহান্নামে দিলাইয়ার একটা বার দেখো যাই আমার গোলামর ডায়েরির মধ্যে ইলা কোনো ইবাদত আসেনি, ইলা কোনো নাম খাত্তা গুলো আসেনি, যার উসিলে আমার গোলামরে আমি জন্নত খানো দিতাম। হযরত জিবরাইলে আমিনে ডায়েরি ওখান আঠাইবা, ডায়েরি ওখান খুলিয়া দেখবা তোমার ডায়েরির মধ্যে কোনো নফল ইবাদত নাই, কোনো ভালো কাম নাই, কিন্তু একটা কাম আছে তোমার ছেলে সন্তানের নাম খান্তা, তোমার মেয়ে সন্তানের নাম খান্তা একজন সাহাবার নামে রাখলাই, একজন আলিমর নামে রাখলাই। জিবরাইল আমিনে ফরমায় আল্লাহ এই বন্দায় কোনো ইবাদত জমিন করেছে না, মগর একজন হক্কানি আলিমর নামে তার ফুয়ার নাম খান্তা জমিন রাখছে। আল্লাহ লগে লগে ফরমাইন্ডে গোলাম আমি আল্লাহ তোমার ছেলে সন্তানের নাম খান্তা একজন আলিমর নামে রাখার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন 3 নম্বরে তুমি মেসাবর দ্বারো যাও, আলিমর দ্বারো গিয়া তোমার ছেলে পাও আর মেয়ে পাও এরার নাম রাখো। তোমার ছেলের নাম বাংলা কিতাব দিয়া তুমি জমিনের মধ্যে রাখিও না, ইলা কোনো নাম তোমার ছেলে আর মেয়ে সন্তানের জমিনের মধ্যে রাখিও না, যে নামর কারণে তোমার ছেলে আর মেয়ের নামগুলা এই নামর কারণে তোমার চরিত্রগুলা পরিবর্তন হয়। নাউযুবিল্লাহ। আমরা হরুতার নাম কিথা লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু ও কথা নিয়ে আমরা নাম যুব সমাজে ফেসবুক আইডিতে লিখবো RDX হথা SK হথা ও তার আড়ুয়ামি দাড়ুয়ামি যত নাম আছে ওটা সারা তার ফেসবুক আইডি খাইবায় মাতিকেন হাসা মাতিলাম জানি অথচ নবীজি কইতরা তুমি সুন্নতি নাম রাখতে হইলে মেসাবর দ্বারা যাও, মেসাব রে গিয়া হও, মেসাব দোয়া করি আলহামদুলিল্লাহ আমি তো এখন বাপ বনি গেছি, আল্লাহ আমার একটা মেয়ে সন্তানের বাবা বানাইছই, ছেলে সন্তানের বাবা বানাইছই, আপনি আমার লাগি দোয়া করো কুয়া আর আমার হরুতো লাগি একটা সুন্দর নাম দেখিয়া দেব। আপনি কইবা গুগলও সার্চ কর, গুগলও সারা নাম কি এটা কোরআন হাদিস ভিত্তিক নেই, নাম তো মুসলমানের নাম রাখা যায় দেখা যায়, কিন্তু এগুলা তো অর্থ মিলে না কি তর্জমা ভালো। এক হরুতার নাম যদি খারাপ হয় তার চরিত্র বদলাই ফেলাইবে, নামে মাঞ্চর চরিত্র মাঞ্চর আখলাক মাঞ্চর ফেস কাটিং পর্যন্ত বদলাই ফেলাইবে। মাত বুঝা জাননি ভাইয়াই লাগে নাম আমরা খানো গিয়া রাখতাম আর তুই না খেলে নেশা বকলোর দ্বারো গিয়া আলী মুখলোর দ্বারো গিয়া যারে সম্মান দেও, আমারে মানো না একটু বেলেগ মাত আমার দ্বার লইও না, যারে মানো যারে সম্মান দেও তার দ্বারো যাও, ওটাও বেঠা। 4 নম্বরে নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন জন্মগ্রহণ করলে 7 দিনের ভিতরে তুমি আকিকা জমিনের মধ্যে আদায় করি নাও, অথবা 21 দিনের ভিতরে আকিকা জমিনের মধ্যে তুমি আদায় করো। যদি 7 দিনের ভিতরে 21 দিনের ভিতরে যদি তোমার ক্ষমতা না থাকে পয়সা না থাকে আমি নবী হইয়ার বছরের যে কোনো দিন তুমি আকিকা দিতে পারো, এতে আল্লাহ তোমার বাধা দিতা নাই, শরীয়তে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। পারছো না টেকা নাই আর একদিন টেকা হয়েছে ছাগলটু গুলাও এগুলো ইয়া আকিকা, আমরা তো আকিকাও দিই না, দেইনি আকিকা দেন আমাকে খানো টাকা দিলায় ই রাতর বেয়া কলো কলা আসইন ও তারা দিকার করতে এই কুকিতারে হয় না আমি মরতাম না আমি বাঁচিতাম, আমার বাপর এক বাপর এক ফুয়া আমি হইলাম বেটা গুতর আদরাই দিল। হ্যাঁ চিন্তা করেন আমরা ইমান খানো গিয়ালাম, খানো দাগা দিলে আমার ফুয়া বাঁচিবনি ভাই। হ্যাঁ গীতা করিও না, হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিকও আল্লাহ, জমিনও আল্লাহ দিছে, ফুরিন দিলাইছে 7টা ফুয়া একু দিছে, কিন্তু দাদিয়ে খানো দাগা কিতা দিখায়। আকিকা দেও নেশা বকল দি দোয়া করাও আল্লাহ আমার ফুয়া আমার এগু ফুয়া দিছ রে বা আর তো কোনো সম্পদ নাই ওগুতা রাখিও আমার সৎকায় জারিয়া হিসেবে ওখান দোয়া করো না।
হরুতা পাইছ না মেসা বকলর তারও যাইও গিয়া দোয়া শিখিও আল্লাহ কোনোদিন তোমার হরুতার মালিক বানাইছে না কোনো মুখামুখিয়া ফেট পার করিয়া গুছাইয়া তুমি দোয়া করিও না এটা শরীয়তের মধ্যে আসদ্দুল হারাম